সবাই কেমন আছো? আমি এঁচোড়ের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এঁচোড়ের রেসিপিটা তোমরা দেখে নাও, নিরামিষ, খুব ভালো লাগবে। প্রথমে তেল দেবে, তেলটা গরম হয়ে যাওয়ার পর টমেটো কুচি দিয়ে দেবে। টমেটো কুচিটা হালকা হাতে নাড়ার পরে মশলা দিয়ে দেবে। দেখো আমি মশলা দিয়ে দিয়েছি। মশলাতে যখন তেল ছাড়তে লেগেছে তখন একটু সামান্য জল দিয়েছি। জলটা যেহেতু অ্যাড করা হয় নাই, তারপরে একটু নাড়াচাড়া করে দেখবে তেল ছেড়ে যাবে। একটু হিং দিয়ে দেবে। হিং দিলে নিরামিষ তরকারিটা না একটু সুন্দর লাগে খেতে, বেশ স্বাদটাও খুব সুন্দর হয়। তারপর একটু চিনি দিয়ে দেবে। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করতে করতে দেখবে তেল ছাড়বে। তেল ছাড়তে ছাড়তে মশলাটা একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি আগে থেকে এঁচোড় সিদ্ধ করে রেখেছি এবং আলু এঁচোড়ের সাথে। তো দেখো কি সুন্দর আলু এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, একটু টিপলেই ভেঙে যাচ্ছে। তো আমি তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে দেওয়ার পরে আমি এবার এই নাড়াচাড়া করতে লাগলাম। তোমরাও নাড়াচাড়া করবে, খুব ভালো লাগবে দেখবে নিরামিষ তরকারিতে এঁচোড়। আমাদের তো গোপাল আছে, তো গোপালের ভোগের জন্য আমাদের সব কিছু নিরামিষই হয়। তো ভালোভাবে মেখে নেবে। তোমাদের যদি নিরামিষ রেসিপি দেখবে আমি এবার থেকে দেবো, আমি নতুন ভিডিও করছি। তো তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে, কমেন্ট লাইক শেয়ার সবই করবে তোমাদের ইচ্ছা মতো। তো দেখো আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে। এবার আমি একটু এটার সঙ্গে জল অ্যাড করে দিলাম। তোমরা যে যেমন করবে, কেউ ঝোল করতে চাইলে ঝোল করবে। একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তারপরে একটু ঘি দিয়ে দেবো। এই ঘিটা খুব সুন্দর, আমি খুব ব্যবহার করি, তোমরা ব্যবহার করবে, দেখবে ভালো লাগবে। তো ঘিটার জন্য আমি কিছু চামচই খুঁজে পাচ্ছিলাম না, জানো। তো তারপরে দেখলাম না, চাকুটা আছে, চাকুটার মধ্যে একটু দিয়ে দিই। তো দিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা বলবে। ধন্যবাদ।